হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। আমাদের জীবন পূর্ব নির্ধারিত, অর্থাৎ দিস হোল এক্সিস্টেন্স ইজ প্রিডেস্টিনড অর প্রিডিটারমিনড অর প্রিঅর্ডেন্ড। অর্থাৎ আমাদের জীবন যদি পূর্ব নির্ধারিত হয় তাহলে আমাদের কি কোনো স্বাধীন ইচ্ছে আছে, অর্থাৎ যেটি ফ্রি উইলের কথা বলা হয়। এই পৃথিবীতে একাডেমিক এবং শিক্ষা জগতে দুটি ডিবেট মাত্র চলে। একটি হচ্ছে যে জীবন পূর্ব নির্ধারিত কিনা আগে থেকে, আরেকটি হচ্ছে অন দা আদার হ্যান্ড অপরপক্ষে হচ্ছে যে আমাদের স্বাধীন ইচ্ছে আছে। এই নিয়ে আমি একটি ভিডিও করেছি, কিন্তু ভিডিওটি ইনকমপ্লিট, অসম্পূর্ণ, কারণ এই বিষয়টি খুবই বিশদ এবং এক্সটেন্সিভ এবং ডিটেল, এবং এই ভিডিওটি নিয়ে কিন্তু অসংখ্য সময় লাগতে পারে এবং অনেক সময় লাগতে পারে, কিন্তু আমি এটাকে কম্প্যাক্ট করে প্রিসাইজ করে আমি খুব সংক্ষেপে মূল বিষয়গুলি বলবো, এবং আপনারা নিজেরা এটি ভেরিফাই যাচাই করতে পারবেন, প্রমাণ পাবেন, অভিজ্ঞতার মাধ্যমে জানতে পারবেন, দর্শনের মাধ্যমে জানতে পারবেন, বিজ্ঞানের মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ আপনি সমস্ত জ্ঞান তত্ত্বের শাখার মাধ্যমে জানতে পারবেন যে আমাদের জীবন পূর্ব নির্ধারিত, এবং এটি কোনো বিশ্বাস বা অবিশ্বাসের ব্যাপার নয়, যে আপনি মানছেন বা না মানছেনের ব্যাপার নয়, এটি প্রাকৃতিক নিয়ম। এবং এই প্রাকৃতিক নিয়মের আপনি কিভাবে জানবেন, নিজে জানতে পারবেন কোন রকম অন্ধবিশ্বাস বা যুক্তি পক্ষে বিপক্ষে না গিয়ে। চলুন প্রথমে একটি আমি নাম্বার 1 বলবো কারণ হিসাবে, যে কজ। এই মহাবিশ্ব টোটালটাই কিন্তু পূর্ব নির্ধারিত। যেই মহাবিশ্ব জানতো ডেভিড বোম ফিজিসিস্ট বিজ্ঞানী বলছেন যে মানুষ আসছে, অর্থাৎ বিগ ব্যাং বা পয়েন্ট অফ সিঙ্গুলারিটি যখন ঘটছে তখন সেখানেই কিন্তু সমস্ত ইনফরমেশন কিন্তু এনকোডেড ছিল ইনফরমেশন রূপে। যেমন একটি বীজের মধ্যে গাছের সমস্ত অস্তিত্ব কিন্তু তার কিন্তু নিহিত থাকে। তো কি করে বুঝবেন আপনি এখন এই মুহূর্তে যে আপনি পূর্ব নির্ধারিত? আপনার ইচ্ছে যেটি মনে হচ্ছে যে আপনার ইচ্ছে বা আপনার সিদ্ধান্ত বা আপনার মতামত বা আপনার বিচার বা আপনার চয়েস যেটি মনে হচ্ছে সেটি কিন্তু অ্যাকচুয়ালি ভ্রম, এবং সেটি সম্পূর্ণ নির্ধারিত হচ্ছে কিন্তু টোটালটাই তার পূর্ববর্তী কারণের দ্বারা। অর্থাৎ এই জগৎ হচ্ছে কজ এবং এফেক্টের জগৎ, প্রাকৃতিক জগৎ, অর্থাৎ কার্য এবং কারণ, যাকে সায়েন্সে বলা হয় সায়েন্টিফিক ডিটারমিনিজম। এবং স্যার আইনস্টাইন নিজে জানতেন যে এই জগৎ এবং আমাদের জীবন কিন্তু পূর্ব নির্ধারিত। সেই জন্য স্যার আইনস্টাইন বলেছেন যে আমি যা কিছু করেছি তার জন্য আমি ক্রেডিট কিন্তু চাই না, কারণ এটা আমি করবই, করতে বাধ্য। এবং জার্মান দার্শনিক শোপেনহাওয়ারও কিন্তু জানতেন যে এই জীবন পূর্ব নির্ধারিত। অসংখ্য দার্শনিক জানতেন এটা কোনো বিশ্বাস বা অবিশ্বাসের বা ধর্মীয় ব্যাপার নয়, এটা হচ্ছে সম্পূর্ণ প্রাকৃতিক বৈজ্ঞানিক দার্শনিক ব্যাপার। এই দেখুন, যা কিছু কজ আছে তা থেকে কিন্তু আমরা এফেক্ট করছি, অর্থাৎ আসছে, অর্থাৎ ফলাফল, অর্থাৎ কারণ আছে এবং কার্য হচ্ছে। কারণ ছাড়া কার্য কিন্তু হবে না, এটা কিন্তু ন্যাচারাল প্রিন্সিপাল। ভালো করে বুঝুন, এটাই হচ্ছে ফাইনাল, বিগিনিং, মিডিল। একটি কথাকে বুঝতে হবে আপনাকে, যে কারণ আপনি যা কিছু করছেন, দেয়ার ইজ এ কজ বিহাইন্ড ইউর ডিসিশন অর অ্যাক্টিভিটি অর মুভমেন্ট। আপনি যা কিছু করবেন, যা কিছু ভাবছেন, সমস্ত কিছু কিন্তু চালিত হচ্ছে কারণের দ্বারা। অর্থাৎ এই পেনটি আমি নিলাম, কেন আমি নিলাম? এটি হচ্ছে নেওয়াটা হচ্ছে এফেক্ট বা ফলাফল বা কার্য। এর কারণ কি? যে কারণ হচ্ছে যে আমি এটি নিয়ে কিছু করতে চাই। তাই এই যে নিয়ে কিছু করতে চাই, এই যে ডিজায়ার, এই ডিজায়ারটি কিন্তু আমার ভেতরে উৎপন্ন হচ্ছে সাইকোলজিক্যালি, মেন্টালি, যেখানে কারণ লুকিয়ে আছে, এবং সেই কারণ আরেকটি কারণের দ্বারা কিন্তু নির্ধারিত বা বাধা আছে, বা এইভাবে চেইন অফ কজ, অর্থাৎ একটি কার্যকারণ সম্পর্ক কিন্তু অনন্ত ধারাবাহিক নিরবিচ্ছিন্ন ভাবে চলে গেছে, যেগুলো দৃশ্যমান এবং অদৃশ্যমান। তাই আপনি যদি একটি কারণকে বুঝতে চান যে আপনি এই কাজটি করলেন কেন, বা এই কামনা বাসনা, বা আপনি শপিং করছেন কেন, আপনি ডাক্তার দেখাচ্ছেন কেন, আপনি যা খুশি করছেন, অর্থাৎ এই করার পেছনে কি কেউ আছে, অর্থাৎ ড্রাইভিং ফোর্স বা ড্রাইভ বা কজ বা ট্রিগার, সেই কারণটিকে ভালো করে জানার চেষ্টা করুন। সেইখানে দেখতে পাবেন যে সেই কারণের জন্যই আপনি করছেন, এবং সেই কারণ তার পূর্বের কারণের দ্বারা বাধা।
আরেকটি কারণ তারও পূর্বের কারণের দ্বারা বাধা। এভাবে রিগ্রেসিভলি কিন্তু চলে গিয়েছে কিন্তু চেইন অফ কজালিটি, এবং এই কার্যকারণের বাইরে কেউ নয়, কিন্তু সম্পূর্ণ আমরা কাজ করছি কার্যকারণ নিয়মে। আর এই কার্যকারণ নিয়ম কিন্তু প্রাকৃতিক ভাবে ঘটে চলেছে। একটি উদাহরণ নেওয়া যাক, খুব বেস্ট উদাহরণ, যে কম্পিউটারে যে কাজ করছেন বা ল্যাপটপে আপনি বা মোবাইলে কাজ করছেন, টোটালটাই কিন্তু সফটওয়্যারের দ্বারা কিন্তু প্রি প্রোগ্রামড হয়ে আছে, প্রি ডিটারমিন হয়ে আছে, প্রি সেট হয়ে আছে। অর্থাৎ আপনার যা সফটওয়্যার দেওয়া আছে কম্পিউটারের, তার বাইরে কিন্তু কার্য কারণ নেই। যা কার্য কারণ আছে তা হচ্ছে সফটওয়্যারের মধ্যেই করা আছে, বিল্ড আপ করা আছে, ইনবিল্ড করা আছে। এবং কম্পিউটারে আপনি যাই ফাংশন করবেন, যাই কার্যাবলী করবেন, তা কিন্তু কম্পিউটারের সফটওয়্যার প্রোগ্রামিং অনুযায়ী হবে এবং তার বাইরে কিছু হবে না। এবং সমস্তটাই কিন্তু যেহেতু ওখানে ইনপুট করা আছে, ঠিক সেইভাবে কম্পিউটার যেমন প্রি ডেস্টিন, প্রি অর্ডেন্ট এবং প্রি ডিটারমিন, তেমনি এই মহাবিশ্ব, আমাদের জীবনটা হচ্ছে সুপার কম্পিউটার। অর্থাৎ এই মহাবিশ্ব হচ্ছে একটি কম্পিউটার যেখানে সমস্ত সফটওয়্যার থেকে শুরু করে সব প্রোগ্রামিং করাই আছে, এবং সেই প্রোগ্রামিং অনুযায়ী আমাদের কার্যকারণ নিয়মে আমরা কিন্তু সমস্ত কিছু করে চলেছি। অর্থাৎ বর্তমানে আজ যে মানুষ যে কীটনাশক ব্যবহার করছে, বম, অ্যাটম বম থেকে হাইড্রোজেন বম, কেমিক্যাল উইপেন আমরা আবিষ্কার করছি, ধ্বংস করছি, চাঁদে যাচ্ছি, মহাকাশ নিয়ে এখানে যাচ্ছি, গবেষণা করছি। কেন করছি? ধ্বংস থেকে, ক্রাইম থেকে, অপরাধ, ভালো মন্দ সমস্ত কিছু কিন্তু প্রি ডেস্টিন। অর্থাৎ মানুষ যে একদিন তার চেতনার বিবর্তনকে ভালো করে লক্ষ্য করুন, দ্য এভলিউশন অফ হিউম্যান কনসাসনেসের যাত্রাকে, অর্থাৎ মানবীয় চেতনার বিবর্তনের যে যাত্রার ধরনই বলছে যে তার বুদ্ধি একদিন প্রখর হবে, তার চেতনার ব্যাপ্তি একদিন প্রখর হবে, এবং সে কিন্তু তার চেতনার প্রভাবে পড়ে এবং তার বুদ্ধির প্রভাবে পড়ে কিন্তু সে সমস্ত কিছুকে ডোমিনেট করার চেষ্টা করবে, সমস্ত কিছুকে সে টেস্ট করার চেষ্টা করবে, এবং এই টেন্ডেন্সি প্রবণতায় জন্ম দেবে বিভিন্ন কিছু আবিষ্কারের, এবং এই আবিষ্কারে আরো হাজারো আবিষ্কারের জন্ম দিবে, এবং সেগুলো হয়তো ভিসাস সার্কেল তৈরি করবে। অর্থাৎ কোটি কোটি এই প্রসেস চলতে থাকবে অনন্তভাবে। তাই মানুষ যে কীটনাশক ব্যবহার করছে, সার ব্যবহার করছে, মাটির উর্বরতা কমে আসছে, এটা মানুষ করতে বাধ্য, আগে থেকেই সেট হয়ে আছে। কারণ কার্যকারণ সম্পর্ক আপনি দেখতে 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 চলে যান, তাহলে দেখতে পাবেন যে আপনি এখানে আসতে বাধ্য। আজ আপনি আমার ভিডিও দেখছেন, আপনি ভিডিও দেখতে বাধ্য। আপনি যদি মনে করেন যে দেখব না, সেটাও কিন্তু আপনি পূর্ব নির্ধারিত। এটার কার্যকারণ সম্পর্ক আপনি স্যাম্পল নিজের জীবনে পারবেন। শুধু একটি কথা মনে রাখবেন যে কজ, কারণ প্রত্যেকটি এফেক্টের পিছনে, কার্যের পিছনে, ফলাফলের পিছনে আছে কি? কজ। এই কজটি হচ্ছে আরো হাজার হাজার কজের দ্বারা কিন্তু বাধা আছে। তাই এই মহাবিশ্ব একটি হচ্ছে সুপার কম্পিউটার, একটি বৃহৎ কম্পিউটার যেখানে সমস্ত সফটওয়্যার প্রোগ্রাম করা আছে, প্রি প্রোগ্রাম, এবং যেমন কম্পিউটারে দেখানো যায়, তেমনি মানবীয় জগতে যেমন মানুষ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, আস্তে 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 সে যেতে বাধ্য, এবং এটা হবে, সে থামাতে পারবে না। থামাতেও যদি পারে, তবুও সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। আর এর বৃহৎ উদাহরণ হচ্ছে, এটি মানবীয় উদাহরণ। দ্বিতীয় হচ্ছে ফিজিক্সের উদাহরণ, বিজ্ঞানের উদাহরণ, অর্থাৎ প্রাকৃতিক উদাহরণ। সেটি হচ্ছে এই মহাবিশ্ব এবার চলেছে কেওয়াসের দিকে, ডিসঅর্ডারের দিকে, ধ্বংসের দিকে, যাকে ফিজিক্সে বলা হচ্ছে, বা বিজ্ঞানে এন্ট্রপি, অর্থাৎ ডিসঅর্ডার সৃষ্টি হচ্ছে। কারণ মহাবিশ্ব একসময় বর্ধিত হতে হতে হতে, বিগ ব্যাং থেকে বড় হতে হতে, বেলুনের মতো ফুলতে ফুলতে আর পারবে না, গ্র্যাভিটেশন কমে আসবে, তখন কিন্তু এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এই টোটাল ব্যাপারটি যদি নিয়ে আপনি কার্যকারণ সম্পর্ককে ভালো করে অনুধাবন করেন, তাহলে দেখবেন যে আপনি পূর্ব নির্ধারিত এবং আপনার কিছুই করার নেই। যদি কেউ সুসাইড করে তবুও সে পূর্ব নির্ধারিত, যদি সে সুসাইড করতে গিয়ে থেমে যায় সেটাও পূর্ব নির্ধারিত, এবং এটা আপনি নিজে আবিষ্কার করতে পারবেন যদি আপনি কার্যকারণ সম্পর্ককে বুঝেন। সচেতন নীরব মনে একদিন দেখবেন, ভাববেন, দেখবেন যে সমস্ত কিছু কার্যকারণের দ্বারাই আপনি বাধা, এবং এই কার্যকারণ ছাড়া কোনো জগৎ নেই। যেই পরিবেশে যেখানেই থাকুন, আপনি ভুগছেন কেন, আপনার ক্যান্সার হয়েছে কেন, আপনি সুস্থ কেন, আপনি অসুস্থ কেন, আপনি গডে বিশ্বাস করছেন কেন, আপনি গডে বিশ্বাস করছেন না কেন, সমস্ত কিছু কিন্তু পূর্ব নির্ধারিত। তাই এই প্রকৃতির কার্যকারণের ঊর্ধ্বে কারো কোনো স্বাধীন ইচ্ছে নেই। থ্যাংক ইউ।